জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পদ্ধতির সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংখ্যানুপাতিক পদ্ধতির দাবিতে আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মহাসমাবেশের প্রথম পর্ব। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত পুরো এলাকা জুড়ে ভক্তদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে উঠেছে উদ্যান এলাকা। তবে টিএসসি সংলগ্ন প্রবেশপথ বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়েছেন অনেক কর্মীরা। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জানিয়েছেন, এই মহাসমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে কয়েক হাজার যানবাহন রিজার্ভ করা হয়েছে। নদীপথ ও রেলপথেও হাজার হাজার মানুষ ঢাকায় এসেছেন। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই মহাসমাবেশ থেকে আগামী দিনের রাজনীতির জন্য একটি নতুন বার্তা দেওয়া হবে ইনশাআল্লাহ। সমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এবং ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ঐকমত্যে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়।